আসসালামু আলাইকুম। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বিভিন্ন পরীক্ষায় আসা বিভিন্ন প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করছিলাম। এটা হচ্ছে এইচএসসি বাংলা প্রথম পত্রের আহ্বান গল্প থেকে আসা প্রশ্নগুলোর একটু আমরা দেখার চেষ্টা করব। প্রথম, আহ্বান গল্পের গল্প মতে কতক বা গল্প কতক আর কি, গল্প কতক শেষ কখন গ্রামের বাড়িতে গিয়েছিলেন? সেটা হচ্ছে শরৎ মাসে। কীভাবে মনে রাখবা? শেষবার আসছে না, তাহলে শেষ শরৎ এবং মনে রাখবা। এখানে আরও কয়েকটা বিষয় মনে রাখতে পারো। এটা কিন্তু এ নিয়ে লেখক চতুর্থবার গ্রামে এসেছিলেন এবং সেটা ছিল শরতের ছুটিতে 2 দিনের জন্য এসেছিলেন, 1.5 বছর পর এসেছিলেন। এই বিষয়গুলো মনে রাখতে পারো। মানুষের মধ্যে স্নেহের প্রীতির বন্ধন রচিত হয় কিসের মাধ্যমে? মানুষের যে প্রীতি বা প্রেমের বন্ধন রচিত হয় কিসের মাধ্যমে? সেটা কি ধর্মীয় সংস্কারের কারণে, সাম্প্রদায়িক মনোভাবের কারণে, সামাজিক যোগাযোগের কারণে? কোনটির কারণে? সেটা হচ্ছে হৃদয়ের নিবিড় আন্তরিকতার স্পর্শ কিন্তু জন্ম হয়। সাম্প্রদায়িক মনোভাব এটা তো নেগেটিভ, এটা তো হবে না। সামাজিক যোগাযোগের মাধ্যমে হতেও পারে, না হতে পারে। ধর্মীয় সংস্করণের মাধ্যমে হতেও পারে, না হতে পারে। কিন্তু হৃদয়ে যদি নিবিড় সম্পর্ক বা আন্তরিকতা থাকে, তখন কিন্তু একজন আরেকজনের মধ্যে স্নেহ প্রীতির বন্ধন অবশ্যই রচিত হয়। বিভূতিভূষণের কোন উপন্যাসটি চলচ্চিত্রায়ন এখনও হয়নি? আমরা জানি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বেশিরভাগ উপন্যাস গল্প কিন্তু চলচ্চিত্রায়ন হয়েছে, কিন্তু যে ইসামতি আছে, এই ইসামতি এটি উপন্যাসটি আজও কি হয় নাই, চলচ্চিত্রায়িত হয় নাই। আমরা জানি পথের পাঁচালী কিন্তু খুবই সত্যজিৎ রায়ের পরিচালিত, খুবই একটা পরিচালিত কি আছে, ছবি আছে বা মুভি আছে। অপরাজিত উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? অপরাজিত এটা প্রকাশিত হচ্ছে প্রবাসী পত্রিকায়। কোথায়? প্রবাসী পত্রিকায়। কলকাতার পরে বাবা মনে পড়ল, কতকাল পরে বাবা মনে পড়ল দেশের কথা, এটা কে বলেছিলেন? এটা বলেছিলেন হচ্ছে চকুত্তি মশাই। চকুত্তি মশাই কে? চকুত্তি মশাই হচ্ছে এই যে আমাদের গল্পকথক ছিলেন, এই গল্পকথকের বাপের বন্ধু, ইনি হচ্ছে চকুত্তি মশাই। চকুত্তি মশাই বলতেছে কতকাল পরে বাবা মনে পড়লো দেশের কথা, অর্থাৎ অনেক দিন পর তুই বাসায় আসছিস, ওটাই আর কি। এবার হচ্ছে গ ইউনিটের প্রশ্নগুলো দেখি। প্রবীণ সুকুরমিয়া কোন গল্পের চরিত্র? অবশ্যই আহ্বান গল্পের চরিত্র। পাঠ্যসূচিভুক্ত আহ্বান গল্পের বুড়ির স্বামীর নাম কি? বুড়ির স্বামীর নাম হচ্ছে জমির, ইনি হচ্ছে করাতের কাজ করতেন, সেজন্য ওনার আরেকটা নাম হচ্ছে জমির করাত, অর্থাৎ গাছপালা ইত্যাদি কাটার কাজ করতেন। তারপর আহ্বান গল্পে বৃদ্ধা পরদিন কতকের বাড়িতে হাজির হয়েছিল কিনা? আহ্বান গল্পে বৃদ্ধা পরদিন কতকের বাড়িতে হাজির হয়েছিল কেন? সেটা হচ্ছে স্নেহবশত। এখানে যতগুলো নেগেটিভ অর্থ দেয় সেগুলো উত্তর দিবে না, যেমন নাকি টাকা চাইতে, অভ্যাসবশত, অভাব জানাতে, এগুলো হচ্ছে নেগেটিভ সেন্স দেয়, এটা উত্তর হবে না। তাহলে কী হবে? স্নেহবশত। আবার ইউনিট, এটা হচ্ছে বর্তমান ইউনিটটা নাই, আগে হয়তো আর কি। আহ্বান গল্পে কোন ভাববস্তু প্রতিফলিত হয়েছে? আহ্বান গল্পে কিন্তু ধর্মান্ধ, অপসংস্কৃতি, রক্ষণশীলতা ইত্যাদি দেখায় নাই, বরং কি দেখাইছে? উদার মানবিকতা। দুইজন ধর্মের মানুষ হয়েও তাদের মধ্যে যে একটা উদার মানবিকতার সম্পর্ক গড়ে উঠতে পারে, সেটা দেখাতে হয়েছে। এই সম্পর্কটা ছিল এক ধরনের উদার, কারণ তারা ধর্মীয় বন্ধন কি করেছে, ধর্মীয় বন্ধনের উপরে গিয়ে উঠেছে এবং সেজন্য এটা উদার। আবার মানবিকতা, যেহেতু মানবিকতা দেখিয়েছে, সাহায্য করেছে, সেজন্য এটা হচ্ছে মানবিকতারও একটা কি সম্পর্ক। তাহলে আহ্বান গল্পে কোন ভাববস্তু প্রতিফলিত হয়েছে? সেটা হবে উদার মানবিকতার ভাববস্তু প্রতিফলিত হয়েছে। আশা করি তোমরা এমসিকিউগুলো বুঝতে পেরেছো। আমি এভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে বিভিন্ন সলভ, তারপর সাজেশন ইত্যাদি দেওয়ার চেষ্টা করতেছি। তোমাদের যদি প্রয়োজন হয় অবশ্যই আমাকে জানাবে, আর তোমাদের উপকার হলে বন্ধুদেরকে কি করবে জানাবে, বা এই চ্যানেল থেকে আমি উপকৃত হচ্ছি তুইও দেখতে পারিস, ওরকম তোমরা কি রেফার করতে পারো। থ্যাংক ইউ।